গাইস, এটা হলো realme C53 ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যার প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং এটাও realme C53 গ্লোবাল ভেরিয়েন্ট, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটা 23শে জুলাই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। এখন কথা হলো, তাহলে আপনি কোন ফোনটি কিনবেন? এই দুটি ফোনের মধ্যে আর কি পার্থক্য থাকছে সব কিছু জানাবো এই ভিডিওতে, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ইন্ডিয়ান এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে প্রথম যে পার্থক্য দেখতে পাবেন সেটি হচ্ছে ডিজাইন। এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টে দুই ধরনের ডিজাইন প্যাটার্ন দেখতে পাবেন। উপরের অংশে থাকবে গ্লসি ফিনিশ এবং নিচের অংশে থাকবে ম্যাট ফিনিশ, যা আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে ক্যামেরা মডিউল দেখতে অনেকটা আইফোনের মতো। ফোনটি হাতে নিয়েও ভালো গ্রিপ পাবেন, কারণ এর সাইড ফ্রেমটি ফ্ল্যাট। ফোনটিকে থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন প্রায় 182 গ্রাম। খুবই হালকা লাইট ওয়েট ফোন এটি। আর বাজেট ফোন হওয়া সত্ত্বেও এই ফোনে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক এই দুটি কালারের কম্বিনেশনে ফোনটি পাওয়া যাবে। আপনার কাছে কোন ডিজাইনটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আসুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। এতে পাচ্ছেন 6.74 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। এতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 560 নিটস এবং টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। সেই সাথে স্ক্রিন টু বডি রেশিও 90.3%। এছাড়া সেলফি ক্যামেরার মাঝেই থাকছে ডাইনামিক আইল্যান্ড ফিচার, যেটি রিয়েলমির ভাষায় মিনি ক্যাপসুল। মানে যখন ফোনটিকে চার্জিংয়ে দিবেন তখন এক ধরনের ইফেক্ট দেখতে পাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে ইউটিউবে আপনি 1080p 60 fps ভিডিও ওয়াচ করতে পারবেন। যাই হোক, পারফরমেন্স নিয়ে বললে এতে থাকছে ইনিসক T612, যেটি 12 nm বেস চিপসেট। তো ইনিসক T612 বেসিক্যালি এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে ইউজ করা হয়ে থাকে। এর আন্তর্জাতিক স্কোর 2,54,000-এর মতো। এটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না, তারপরও ছোটো গেমগুলো লো সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে eMMC 5.1। আর 6GB র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম এক্সপান্ড করতে পারবেন। তাহলে আপনি টোটাল র্যাম পাচ্ছেন 12GB। রিয়েলমি C53-র সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ফোনের ক্যামেরা সেটআপ। জি হ্যাঁ, এই ফোনের পেছনে থাকছে টোটাল দুটি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেল সনি HM6 সেন্সর, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 720p 30 fps। এখানে ভিডিও স্টেবিলাইজেশন নেই। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোন দিয়ে আপনি ডিসেন্ট ছবি তুলতে পারবেন। ছবির ডিটেলস, শার্পনেস এক কথায় অসাধারণ। এমনকি লো লাইটে ছবির কোয়ালিটিও আপনি ভালো পাবেন। সফটওয়্যার বা ওএস নিয়ে বললে এই ফোনে পাচ্ছেন আউট অফ দ্য বক্স Android 13, যেটি রান করবে রিয়েলমি UI T এডিশনে। ব্যাটারি এবং চার্জিং নিয়ে বললে দুটি ফোনেই থাকছে 5000 mAh ব্যাটারি, তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টে থাকছে 18 ওয়াটের চার্জার এবং গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে 33 ওয়াটের চার্জার। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ব্যাটারির দিক থেকে অবশ্যই এগিয়ে থাকছে গ্লোবাল ভেরিয়েন্ট। আসুন তাহলে এবার কথা বলি এই ফোনের প্রাইস নিয়ে। এই ফোনের বেস ভেরিয়েন্টের স্টার্টিং প্রাইস 9,900 ইন্ডিয়ান রুপি এবং টপ ভেরিয়েন্টের দাম 10,999 রুপি। আর এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে আসে তাহলে আপনি আনঅফিসিয়ালি 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এখন কথা হলো, তাহলে আপনি কোন ফোনটি কিনবেন? আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি ক্যামেরা থাকে তাহলে আপনি ডেফিনেটলি ইন্ডিয়ান ভেরিয়েন্টই নেবেন। তবে যদি ক্যামেরা খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে আমি সাজেস্ট করব অফিসিয়াল ফোনটি নেয় আপনার জন্য বেটার হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও রিয়েলমি C53-কে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।